আজ তৈরি করতে চলেছি একটু ঘরোয়াভাবে পোলাও, এবং খুব সহজ পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করব। কোনো কিছু মাখিয়ে রেখে নয়, একেবারেই আমি বসিয়ে দেবো। এখানে পোলাওয়ের চাল নিয়েছি ওই 300 গ্রামের মতো। আর এখানে যেগুলো নিয়েছি, একটা বড় তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, কয়েকটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, একটু কাজু কিশমিশ, গোটা 4 কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা। আদাটা আমি গ্রেট করে আদার রসটা দেব, আদাটা দেব না। আর সাদা তেল ঘি দুটো মিশিয়ে করব, সেজন্য নিয়েছি। আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দেব। এই হলো উপকরণ। আর লবণ আর চিনি তো লাগবেই, যেহেতু পোলাও। তাহলে চালটাকে আগে ভালোভাবে ধুয়ে নেব। পোলাও তৈরি করার জন্যে আমি 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি দিয়েছি, কারণ পরে আরও একটু ঘি দেবো। আমি দুটো মিশিয়ে দিয়েছি। এবার যেটা করবো, সমস্ত কিছু আমার যে শুকনো উপকরণগুলো রেখেছি, এই তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ সব একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাই একমাত্র পরে দেবো, বাকি ওটা দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নিয়ে আর আমি দিয়ে দেবো চালটা। কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেলে, কাজু কিশমিশ, গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে রেখেছি। পরবর্তীকালে আরও একটু ঘি দেব। আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো খুব ফুলে উঠেছে। আর ক্লোজে নিয়ে গেলে দেখতে পাবেন। তো এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। জল দিয়ে ভিজিয়ে রাখিনি, কিন্তু জাস্ট ধুয়ে রেখেছিলাম। এবার এর সাথে এটা নেড়ে নেব চালটাকে। গোবিন্দভোগ চালে পোলাও করলে তার স্বাদ আর সুগন্ধটা অলরেডি বেড়েই যায়। এখানে আমি হাফ চামচ, অর্থাৎ ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আশা করছি এতেই আমার বাসন্তী পোলাওয়ের রঙটা খুবই সুন্দর হবে। হলুদটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জল দেব, এবং জলটা আমি অবশ্যই নর্মাল জল দেব, কোনো ঠান্ডা গরম জল না। আর জলটা এমনভাবে দিতে হবে যেন চালটা ডুবে থাকে, জলটা ওপরে, চালের ওপরে থাকে। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি 1.5 কাপ চাল নিয়েছি, আমি এখানে 3 বাটি জল দেব। যেটা বাটি মেপে বা কাপ মেপে যাই দেন না কেন, যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন। দিয়ে প্রথমটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে সিমে করে চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। একটা জিনিস দেবো বলেছিলাম, সেটা ভুলে গেছি, একটু আদার রস। আদা বাটা নয়, কিন্তু শুধু আদার রসটা আমি দিলাম। আমি এই বাটি মেপে চাল নিয়েছিলাম, এই বাটির 1.5 বাটি চাল নিয়েছি, সেই জন্য আমি 3 বাটি, অর্থাৎ ডবল জল দিলাম। চালটা দেখুন ডুবে রয়েছে একেবারে, তার ওপরে জলটা রয়েছে। খুব বেশি জল নয়, যাতে পোলাওটা ঝরঝরে হয়। গ্যাসটাকে আমি হাই হিটে রাখবো। একটু ফুটে গেলে গ্যাসটাকে কম করে দিয়ে, আর তার আগেই আমি যদিও ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার জল সব টেনে নিয়েছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে, দেখছেন, একদম ফেলা ফেলা। এই সময় আমি নুন চিনি যেগুলো দিইনি সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ মতো নুন দিলাম। আপনারা নুনটা আগেও দিতে পারেন যখন জল দিয়েছেন, তবে সেক্ষেত্রে ভাতটা অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায় নুনটা আগে দিলে। আর দিয়েছি এখানে 4 চামচ মতো চিনি, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে। তো আমি এটাকে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে নুন আর চিনিটা মিশে গিয়ে আরও একটু ঝরঝরে হয়ে যায়, জলটা আরও শুকিয়ে যায়। এবং গ্যাসের ফ্লেমটা এখন একেবারেই লোতে। ওপর থেকে 3-4টে আমি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ওতে চলে যাবে। গরম মশলা ফোড়নে দিয়েছি, কিন্তু আরও একটু গরম মশলা দিলে এর স্বাদটা বেড়ে যায়, তাই আমি হাফ চামচ এরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আরও একটু ঘি।
আরও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। হাতে আবার মিশিয়ে দিলাম। একটু মনে হচ্ছে যে জল জল যেন রয়েছে, তা না, চিনিটা দিয়েছি বলে এরকম লাগছে। সেই জন্যই আরও একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, দিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। ঝরঝরে বাসন্তী পোলাও একেবারে রেডি।